আজকে আমি আপনাদেরকে এমন একটা রেস্টুরেন্টের কথা বলবো যেখানে ভিউ থেকে শুরু করে খাবারগুলো এত বেশি মজা। অনেক রেস্টুরেন্ট আছে যেখানে দেখতে সুন্দর কিন্তু খাবারের কোনো মজা নেই, কিন্তু এখানে রেস্টুরেন্টে খাবারগুলো আপনি একদম চেটে পুটে খাবেন মাশাল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের তৃতীয় দিন জুয়েলের বাবা শিডিউল দিয়েছিল যে আমরা দোহার নবাবগঞ্জ যাব। একটা রেস্টুরেন্ট আছে, সেখানে তোমাকে খাওয়াবো। যদি আমি সেই রেস্টুরেন্টটা খুঁজে না পাই তাহলে যে কোনো একটা রেস্টুরেন্ট থেকে তোমাকে খাইয়ে নিয়ে আসবো। তো জুয়েলের বাবা যেহেতু বলেছে আজকে আমাদের অন্য একটা জায়গায় যাওয়ার কথা, কিন্তু জুয়েলের বাবা বলেছে যে না, আগামীকালকে আজকে হচ্ছে বুধবার, ওখানে তোমাদেরকে দুপুরবেলা ওখানে লাঞ্চ করাবো। তো আমরা যাচ্ছি জারিফকে রেখে, জাবের, জুয়েরিয়া আর আমি। যেহেতু বাইকে আমরা 5 জন বসতে পারি না, আর এটা ছিল দোহার নবাবগঞ্জ, অনেক বেশি দূরে, যেখানে 5 জন নিয়ে যাওয়াটা রিস্কি ছিল। তো আমরা যেতে যেতে জুয়েরা হাঁপিয়ে গিয়েছে, জুয়েরের বাবা ওকে ঠান্ডা খাওয়াচ্ছে আর জাবেরকে হচ্ছে আইসক্রিম খাওয়াচ্ছে, কারণ প্রচুর রোদ ছিল। বাসা থেকে যখন বের হয়েছে আবহাওয়াটা খুবই ভালো ছিল, আর যেতে যেতে আমরা যখন মেইন রাস্তায় উঠেছি ওখানে প্রচুর রোদ ছিল। আমাদের এখান থেকে দোহার নবাবগঞ্জ প্রায় অনেক দূরে, মাওয়াও দূরে, দোহার নবাবগঞ্জও দূরে, কিন্তু মাওয়ার থেকে আমার দোহার নবাবগঞ্জ বেশি ভালো লাগে, কারণ দোহার নবাবগঞ্জ যাওয়ার পথে গ্রাম এলাকা দিয়ে যেতে হয়। আর জায়গাগুলো এত বেশি সুন্দর, আমি একটু পর আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন, মানে চার দেয়ালের ভিতরে বন্দি থেকে এত সুন্দর ভিউ যদি দেখা হয়, চোখের শান্তি, মনের শান্তি, প্লাস হচ্ছে কি বলে অন্তরের শান্তি, এরকম জায়গা দিয়ে রোদ কেন, ঠাটা পড়া, বজ্র তুফান যত যাই হয়ে যাক না কেন, ঘুরতে মজাই মজা। যেহেতু আমরা বাইকে ছিলাম আমাদের প্রচুর বাতাস লেগেছে, আর এদিকে জুয়েলের চুল একদম এলোমেলো হয়ে খুবই বাজে অবস্থা। আর আমার যেহেতু ঈদের ড্রেস সেলাই করা হয়নি, এজন্য আমি আমার যে বোরকাগুলো কিছুদিন আগে কিনেছিলাম, আমার এক্সামের সময় 4টা বোরকা আমি কিনেছিলাম, ওই বোরকা পরেই আর কি আমি ঘুরতে বেরিয়েছি। জুয়েলের বাবার অবশ্য মনটা একটু খারাপই ছিল, কারণ বলছিল যে তুমি ঈদের ড্রেস কিনলা, ওইটা কোথায়, এখনও পরো নাই কেন। যদিও জুয়েরাকে আমি 2 জোড়া জামা কিনে দিয়েছি, জারিফ জাবেরেরও 2-3 জোড়া করে কিনে দিয়েছি। আর পুরুষ মানুষের শার্ট তো আর একটা করে কিনলে হয় না, ওর জন্য আমি 2টা ইজি থেকে শার্ট, পাঞ্জাবি, ও আবার একটা পাঞ্জাবি কিনেছে, মানে ওর অলমোস্ট 5 থেকে 6টা শার্ট হয়ে গেছে, পাঞ্জাবি হয়েছে 2টা। আর আমি শুধু একটা ড্রেসই কিনেছি ঈদের। মানে মেইন কথা হচ্ছে সংসারের মেয়েরা ওদের জন্য খুব কম জিনিসই কিনে, সব বাচ্চাদের জন্য কিনে আর কি। আমারও কাহিনী হয়েছে সেম। তো জামাটা সেলাই হয়নি, আমার খুবই মন খারাপ। এখানে আমরা খুবই সুন্দর একটা জায়গায় গাড়ি রাখলাম, আমরা একটু হাঁটছি আর কি। আমি এখানে থামিয়েছিলাম জুয়েলের বাবা যেন আমাকে ছবি তুলে দেয়, উল্টা আমিই ওদের ছবি তুলে দিয়েছি, আমার কোনো ছবি তোলা হয়নি। এইখানে সবসময় মানে উদিন সুদিন 12 মাসে পানি থাকে। বর্ষাকালে তো থাকি, বর্ষাকালে এই জায়গাগুলো আরও অনেক বেশি সুন্দর লাগে, একদম পুরো পানি দিয়ে ভরে যায়। আর এই যে এই রাস্তাটা দেখুন, মানে দুই পাশে হচ্ছে কলা গাছ, দুই পাশে গাছ, আর মাঝখান দিয়ে যে আমরা যাচ্ছি এখানে অনেক ছায়া। জুয়েরিয়া তো মহা খুশি এত সুন্দর রাস্তায় আসাতে। আর জাবের তো একটু পর পর আমরা আমরা 12টা বাজে রওনা হয়েছি, বাসায় এসেছি হচ্ছে 7টা বাজে। 12টা থেকে 7টা পর্যন্ত এই 8 ঘন্টা জাবেরের মুখটা নন স্টপ চলেছে। ও মানে সারাক্ষণ বাবা এটা কি গাড়ি, বাবা ওইটা কি গাড়ি, বাবা এইটা কি গাছ, ওইটা কি গাছ। আর ওর আসন হচ্ছে সবসময় বাইকের সামনে বসবে। বাচ্চাদের কিন্তু বাইকের সামনে বসাটা রিস্ক, তবুও ওকে যত হাতে পায়ে ধরলাম না কেন, ও পিছনে বসবে না তো বসবেই না, ও সবসময় সামনেই বসবে। তাও জোর টোর করে ওকে আমি একটু কোলে নিয়েছিলাম যে ওর বসতে খারাপ লাগছে। তো ওখানে যেতে যেতে আবার দেখি একজন মাছ ধরে নিয়ে এসেছে, শিং মাছ, দেশি কই, শিং, শোল মাছ, টাকি মাছ আর কি। খুব ভালো লাগলো মাছগুলো দেখে। তারপর অবশেষে আমরা চলে গেলাম অলিভ ফিগ রেস্টুরেন্ট। এটা হচ্ছে দোহার নবগঞ্জ বাজার ছেড়ে আরও অনেক ভিতরে, এত ভিতরে, এত শুনশান জায়গাতে এত সুন্দর একটা রেস্টুরেন্ট। আর এত বেশি চলে এটা কারণ এটার খাবার অনেক বেশি মজা। তো আমরা অনেক চক্কর মেরেছি, অনেক ঘুরেছি। একজনকে জিজ্ঞাসা, মানে ও আগে এসেছিল কিন্তু ওর রাস্তাটা মনে নেই, যার সাথে এসেছিল তাকে জিজ্ঞাসা করাতে সে বলেছিল 8-6 রেস্টুরেন্ট, আবার বলে 6-8 রেস্টুরেন্ট, আবার বলে এক ফিক রেস্টুরেন্ট। পরে উনি আবার ফোন করে বললো যে অলিভ ফিক রেস্টুরেন্ট। পরে আমরা যখন গুগল সার্চ করলাম অলিভ ফিক রেস্টুরেন্ট, তারপরে আমরা হচ্ছে ম্যাপ চালু করে এই রেস্টুরেন্টটাতে গিয়েছি। তো এখানে এসে আমি আপনাদেরকে জাস্ট ভিউটা দেখাই। এটা হচ্ছে দোতলায়, নিচতলায়ও হচ্ছে রেস্টুরেন্ট, দোতলায়ও রেস্টুরেন্ট, 3 তলায় এবং 4 তলায় সবই হচ্ছে রেস্টুরেন্ট। আর এই যে এখানে দোতলায় ছিলাম আমরা,
এই ভিউটা খুবই সুন্দর ছিল। আর জারিফ জাবের জুয়েরে এখানে এসে এসে যে পানিগুলো ধরছিল কত সুন্দর দেখুন। আবার এখানে বইও আছে, হিমন নীল জোছনা, মানে হুমায়ুন আহমেদ স্যার থেকে শুরু করে, সরি হুমায়ুন আহমেদ স্যার বললাম কেন, হুমায়ুন আহমেদ থেকে শুরু করে মানে আজহারি হুজুর, তারপর হচ্ছে ইসলামিক বই, ফজাইলে আমল, গল্পের বই, বাচ্চাদের বই, মানে সব বই এখানে রাখা আছে। যে যাই বলুক, মানে যার যেইটা ইচ্ছে এখান থেকে নিয়ে পড়তে পারবে। এটাও কিন্তু খুব ভালো একটা সিস্টেম, যে রেস্টুরেন্টে খাবার অর্ডার দেওয়ার পর যখন খাবার আসতে দেরি হয় তখন একটু বই পড়া হয়, মানে খুবই ভালো লেগেছে। জুয়ারের বাবা আবার বলেছিল তোমাকে 3 তলা আর 4 তলাও তুমি দেখে এসো, ভিডিও করে এসো, ওখানেও খুবই সুন্দর। আর এখানে আমি ফিশ ফিঙ্গার খাচ্ছিলাম বোরকার নিচে দিয়ে, যে এভাবে আমি ফিশ ফিঙ্গার খেয়েছি। প্রথমে হচ্ছে ফিশ ফিঙ্গার অর্ডার দেওয়া হয়েছিল। আর আমরা চিকেনের কোনো আইটেম খাবো না, জুয়ের বাবা মুরগিও মানে একেবারেই পছন্দ করে না। তো ওর সাথে আমি ফিশ ফিঙ্গার খাচ্ছিলাম আর কথা বলছিলাম। আমি বলেছি আমরা অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার, ফ্রাইড রাইস, মিক্সড ফ্রাইড রাইস, আর হচ্ছে বিফ মশলা, আর ছিল হচ্ছে সালাদ একটা। আর এখানে আমি ফিশ ফিঙ্গার খাচ্ছিলাম আর জুয়েলের বাবার সাথে কথা বলছিলাম। তো এখানে একটা ঘটনা ঘটেছে, মানে আমি আর কি বলি, যে আমরা যেখানে বসেছি এখানে সোফার মতো দেখতে পাচ্ছেন, ভিতরে একটু বসেছি একদম নিরিবিলি। এখানে যে আমি সবসময় যেখানেই যে আমি নিরিবিলি খুঁজি, কারণ যেহেতু আমি নিকাবের ভিতর দিয়ে ঠুসি, তো এই ঠুসতে গেলেও কিন্তু আশেপাশে মানুষ থাকলে আমার সাইড সুট দেখা যাবে। এজন্য আমি নিকাব এমন জায়গায় বসি যেন কেউ আমাকে দেখতে না পারে, আমি একটু মানে ইজিলি খেতে পারি, মানে নিকাবের ভিতর দিয়ে ইজিলি যেন আমি ঠুসতে পারি। তো এখানে আমি জুয়েরা বাবার সাথে কথা বলছিলাম আর খাচ্ছিলাম। আমাদের যখন ফ্রাইড রাইসটা দেওয়া হয়েছে, ফ্রাইড রাইসও খাওয়া শেষ। তারপর আমি বলেছি, জুয়ের বাবা বলছে আর কি খাবে, আমি বলছি আমি যে লাস্সি খাবো। আমি যেখানে যে আমি লাস্সিটা খাই, তো আমি জুয়ের বাবার সাথে একটু কথা বলছিলাম যে আমি লাস্সি খাবো। তারপর লাস্সি ফ্রাইড রাইস শেষ হওয়ার পরে 3টা মেয়ে, এত সুন্দর সুন্দর মেয়ে, 3টা মেয়ে এসে কি করলো, আমার এই পাশে জায়গা থাকা সত্ত্বেও জুয়েলের বাবার ওপাশে পুটিশ করে বসে পড়লো। আমার মেজাজ এত বেশি খারাপ হয়েছিল। আমি জুয়েরাকে আমার এখান থেকে ইশারা দিচ্ছিলাম, জুয়েরা যাও তুমি তোমার বাবার ওখানে যে মাঝখানে যে বসো। তো ওখানে মানে সোফাটা হচ্ছে 3টা, ওই যে ওখানে 2টা দেখুন, ওই যে ওখানে 2টা, 2টা মেয়ে বসেছে ওখানে, আর একটা মেয়ে বসেছে ওই যে জুয়েলের বাবার পাশে আর কি বসেছিল। যে জুয়েরাকে বলেছি তুমি যাও, তুমি যে মাঝখানে বসো তোমার বাবার ওখানে বসেছে আর কি জুয়েরা, যেয়ে পরে আবার। আর আমি তো মানে অন্য অন্য মেয়েদেরকে তো আমি ভিডিও করব না, কারণ আমি কারো পারমিশন ছাড়া অন্য কারো ভিডিও করি না। আমার ব্লগে আপনারা অন্য কোনো মানুষের ভিডিও দেখবেন না, মানে অন্য কোনো মানুষকে আমি শো করছি বা দেখাচ্ছি এরকম। তো যাই হোক, আমি প্রচুর রাগ হয়েছে আমার। পরে বললাম যে বাহিরে আসো, উঠে আসো বাহিরে, যেয়ে মানে অন্য একটা চেয়ারে যেয়ে তুমি বিল পে করবা, চলো চলে আসো। তারপরে আমরা উঠে চলে আসছি। এটা এতটুকু মানে ম্যানার থাকা উচিত যে যারা একটা টেবিল রিজার্ভ করবে, সেখানে যদি একটা চেয়ার খালিও থাকে সেখানে কিন্তু বসা উচিত নয়। মানে আমার মনে হয় যে মেয়েগুলোর মানে এই সেন্সটা নাই বা এই ম্যানারটুকু নেই, যে এসে আমার সাথে বসতে পারতো, আমার হাজব্যান্ডের চেয়ারে যে সোফায় যে মানে পুরুষ করে বসে পড়েছে। এটা যে কোনো মেয়ের জলনি হবে, আমার হওয়াটাও স্বাভাবিক। তো যাই হোক, আমার খুব রাগ হয়েছে, আমি লাসি না খেয়ে আমি পানিটা পর্যন্ত খাইনি ওখানে। পরে এই যে এখানে এসে থেমে জুয়ের বাবাকে বললাম ফান্টা নিয়ে আসতে, ওই যে ওই টং দোকান থেকে জুয়ের বাবা আমার জন্য একটা ফান্টা নিয়ে এসেছে। এখানে এসে আর কি আমি ফান্টা খেয়েছি, প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে এসে আমি ফান্টা খেয়েছি। আমি ওখানে যে ফ্রাইড রাইস খেয়েছি ওখানে আমি পানি খাইনি, মানে আমার এতটা রাগ হয়েছিল।